শট নিয়েছে, বাইরে। গাইজ, একটি হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু গোল শূন্য অবস্থায় শেষ হলো। এখন কিন্তু টাই ব্রেকারের টস হচ্ছে, একদিকে আছে তপন দা এবং অন্যদিকে আছে আক্তার দা। দেখা যাক টাই ব্রেকারে কোন দল পরের রাউন্ডে যেতে পারে। বিশিষ্ট গুণীজনদের একজন, আমার অত্যন্ত প্রিয়, গতবারে একটা লস তিনি এসে উপস্থিত হয়েছেন। প্রথম শট, প্রথম শটে আসলো লকুদা। গোল করলো প্রথম শটে, লকুদা গোল করলো। এন্টারপ্রাইজ এই সমস্ত জল্পনার অবসান। জিয়ান একাদশের কিন্তু প্রথম শটে আসলো কবিরুল, বাঁ পায়ের খেলোয়াড়। গোল, দারুণ গোল করলো কবিরুল। সোহেল বিল্ডার্সের দ্বিতীয় শট, শটে আসছে উৎপল। ধন্যবাদ জানাবো মাঠের চতুর্প্রান্তে যারা ফুটবলকে ভালোবেসে রয়েছে। পরবর্তী শট বাই সোহেল বিল্ডার্স। সোহেল বিল্ডার্সের কিন্তু 2 নম্বর শটে আসলো উৎপল। শট নিয়েছে, শট নিয়েছে এবং কিন্তু বাইরে চলে গেল। আস্তে টাই ব্রেকার শুট চলছে আস্তে। পরবর্তী শট জিয়ান এন্টারপ্রাইজ। হাজার হাজার মানুষ মাঠের চতুর্দিকে, কিন্তু কোন রকম উত্তেজনা ছাড়া জিয়ান এন্টারপ্রাইজের কিন্তু 2 নম্বর শট এটাই এবং শটে আসলো টাই ব্রেকার স্পেশালিস্ট পরবর্তী শট চিন্টুদা বাই জিয়ান এন্টারপ্রাইজ। দেখা যাক গোল করতে পারে কি। গোল করলে দল এগিয়ে যাবে। এ বাবা, কেটে গেল, ভেরি ব্যাড লাক। পরবর্তী শট নেবে, শটে আসছে তপন দা। সোহেল বিল্ডার্সের কিন্তু 3 নম্বর শট। যদি গোল করতে পারে তাহলে দল কিন্তু অ্যাডভান্টেজ পাবে। কেটে গেল কিন্তু বল কেটে গেল। এবারে শট নেবে জিয়ান এন্টারপ্রাইজ। কিছুটা লটারি জেতার মতো পরিস্থিতি হয়, অনেক সময় ভালো ফুটবল নিতে পারে, আমাদের অভিজ্ঞতা থেকে বলছি। এক্ষেত্রে কি হয় সেটাই দেখার। কিন্তু উইনিং শটে আসলো নাসির। যদি গোল করতে পারে তাহলে দ্বিতীয় রাউন্ডে চলে যাবে। কিন্তু এবারে উইনিং শটে নাসির।
বাইরে বাইরে চলে গেল। এই খেলা কিন্তু টসে নিষ্পত্তি হবে। দুই ক্যাপ্টেন কিন্তু চলে আসলো, কবিরুল আসলো এবং সুদীপ আসলো। দেখা যাক দুই কারা রেফারি। পরবর্তী খেলার যোগ্যতা অর্জন করে। আচ্ছা, পরবর্তী দুটি টিম দুইটি কাগজ কিন্তু CR7 বনাম ঘুনি আমরা সবাই। দুইটি কাগজ কিন্তু ফেলে দেওয়া হলো এবং কবিরুল একটা তুললো এবং সুদীপটা কিন্তু একটি তুললো। এটা কিন্তু ফাইনাল টস। ফিফা পড়েছে, ফিফা। এই যে কবিরুল কিন্তু উইনিং হইলো দ্বিতীয় রাউন্ডে চলে গেল এদিকে। এই খেলায়